ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ও একদল নাস্তিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বিতর্ক করার ব্যাপারে একদমই আগ্রহী ছিলেন না। তারপরও তিনি রাজি হলেন, কারণ বিতর্কের বিষয় হল এই পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছে নাকি হয়নি। অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত হলো। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ছাড়া সকলেই তার জন্য অপেক্ষা করছিল, কেননা মূলত তিনিই বিতর্কে অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে। সকলেই অপেক্ষা করছেন, অথচ তার কোনো দেখা নেই। এদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগলো, আর অন্যদিকে মুসলিমরা লজ্জা বোধ করছিল। অনেকেই ধরে নিলেন পরাজয়ের ভয়ে তিনি হয়তো আসবেন না। একটা সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে ওঠার পর সকলেই তার নিকট জিজ্ঞাসা করল, কি কারণে আপনার আসতে দেরি হলো? তিনি একটু চুপ থেকে বললেন, আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে, যা সত্যিই অবিশ্বাস্য, আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেল। ফলে উপস্থিত সবাই ওই ঘটনা সম্পর্কে জানতে চাইল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে। এজন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না। তখন নাস্তিকদের দলনেতা বললেন, আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবে না যার কোনো গ্রহণযোগ্যতা নেই। নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে, আর তাই সকলের অনুরোধে আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলতে শুরু করলেন, আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছেছি, তখন দেখি নদীতে কোনো নৌকা নেই, আশেপাশেও কোনো লোকজনও নেই। আমি অনেকক্ষণ ধরে নৌকার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বিকট আওয়াজ করে একটা গাছ নদীতে পড়ে গেল। তারপর ওই গাছটির নিচ থেকেই ছোট ছোট টুকরা হতে শুরু করলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকরোগুলো একটা আরেকটার সাথে যুক্ত হতে লাগলো। কিছুক্ষণের ভেতর এটা একটা নৌকাতে পরিণত হলো। অতঃপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে নৌকা ছিল না, তাই সাহস করে নৌকাটির ওপর উঠে পড়লাম। নৌকাটি নিচ থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল। তারপর আমি হেঁটে চলে আসলাম। আর এসব ঘটনা ঘটছিল অনেক সময় ধরে, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। এ কথা শুনে নাস্তিকদের সকলেই হো হো করে হেসে উঠল। মুসলিমরা সবাই কানাকানি করতে লাগলো। নাস্তিকদের দলনেতা বলেই ফেলল, আপনাকে মদ বা নেশা জাতীয় কেউ কিছু খাইয়ে দিয়েছে নাকি? নাস্তিক নেতা বলল, এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়া কি সম্ভব? আপনি তো পাগলের মতো কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, আমি না হয় একা পাগল হয়েছি, কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে? আমি তো শুধুমাত্র একটি গাছ হতে একটা নৌকা তৈরি হওয়ার কথা বললাম, আর আপনারা বলছেন এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশু পাখি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। আর এভাবেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বিতর্কের ইতি টানলেন। নাস্তিক দলকে জব্দ করার ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।